স্ক্রিনশট হচ্ছে বেশ কয়েকটা ওয়েতে তোলা যায়। একটা হচ্ছে যে আপনাদের কিবোর্ডে উইন্ডোজ কি চিনেন? কিবোর্ডের উইন্ডোজ কি কোনটা? হ্যাঁ, কন্ট্রোলের সাথে যেটা সেটা কি বলা হচ্ছে উইন্ডোজ কি। এই উইন্ডোজ কি আর হচ্ছে কিবোর্ডে আরেকটা উপরের দিকে F12 এর পাশে সাধারণত থাকে, দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে। এই উইন্ডোজ কি আর প্রিন্ট স্ক্রিন যদি একসাথে ধরেন তাহলে হচ্ছে একটা স্ক্রিনশট করবে। দেখেন আমি উইন্ডোজ কি ধরে আছি আর প্রিন্ট স্ক্রিনে প্রেস করলাম, আমার এই যে এই মনিটরের যে স্ক্রিনটা এটা একটু দেখবেন ব্লার হবে, মানে একটা ছবি তুললে যেরকম স্ন্যাপ তুললে যেরকম একটা শব্দ হয় বা একটু মোবাইল স্ক্রিনটা একটু কি মানে নড়ে যায়, এই স্ক্রিনটা দেখবেন এরকম নড়বে। খেয়াল করছেন কি? উইন্ডোজ কি আর প্রিন্ট স্ক্রিন। এখন হচ্ছে এইটা আমরা পাবো কোথায়? এটা হচ্ছে এই যে দেখেন আপনাদের যে এইদিকে পিকচার্স নামে একটা অপশন আছে, এই পিকচার্সে এই স্ক্রিনশট গুলো পাবেন। এই যে দেখেন আমার 3টা স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এই দেখেন এখানে এই যে টাইম সহ আছে, এই যে এইটা কখন তোলা হয়েছে, এটা হচ্ছে একটা 46-এ, মানে এই জায়গায় ঘড়ি হচ্ছে 1 ঘন্টা স্লোতে আছে। তারপরে এই যে আরেকটা তুলছিলাম, এটা একটা 50-এ। এই হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে। এরপর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা যদি হোয়াটসঅ্যাপে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কাউকে যদি স্ক্রিনশট দিতে চান কম্পিউটার থেকে, তখন হচ্ছে শুধু প্রিন্ট স্ক্রিন কিটা আছে এটা প্রেস করবেন। এটা প্রেস করলে একটা স্ক্রিনশট হচ্ছে ওঠে। এখন হচ্ছে এটা কিভাবে দেখবো? যাকে পাঠাইতে চান তার অ্যাকাউন্টে যাবেন। এইখানে দেখেন এই যে মেসেঞ্জার আছে, এই মেসেঞ্জারে আমি দেখেন এই যে এইখানে যদি আপনি কন্ট্রোল ভি দেন তাহলে এখানে আপনার ওই তোলা স্ক্রিনশটটা চলে আসবে। মানে এইভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনশট শেয়ার করতে পারি। তারপর হচ্ছে সেন্ড করলেই স্ক্রিনশটটা যাবে। এখন আমি এটা সেন্ড করলাম না, যেহেতু এটা অন্য আরেকজনের হচ্ছে অ্যাকাউন্ট, এটা সেন্ড করলাম। এই হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে স্নিপিং টুলের মাধ্যমে। স্নিপিং টুল হচ্ছে এই যে সবার এই যে এখানে যে সার্চ অপশন, এখানে লিখবেন স্নিপিং টুল। এটা লেখার পর এই যে এরকম আসলো, এটা এখানে নিউ প্রেস করবেন। নিউ প্রেস করলে আপনি যতটুকু যেখান থেকে শুরু করতে চান আগে মাউসের কার্সর ওইখানে নেবেন। নেওয়ার পর মাউসের লেফট সাইড ধরে টান দিবেন, যেখানে যত দূর পর্যন্ত নিতে চান ওই পর্যন্ত টান দিলে এই জিনিসটা দেখবেন ক্লিয়ার হবে। তারপর হচ্ছে নেওয়া শেষ হলে মাউস থেকে হাত সরাই ফেলবেন, তাহলে হচ্ছে স্ক্রিনশট উঠবে। এরপর হচ্ছে এই স্ক্রিনশটটা সেভ করতে হবে। সেভ করার অপশন হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন, তারপর হচ্ছে নিজেদের মতো করে একটা নাম দিবেন। এটা দেওয়ার পর হচ্ছে এটা কেটে দিবেন। তারপরে ওই যে যেই জায়গায় আমরা হচ্ছে পিকচার্স ছিল এই জায়গায় এটা দেখতে পারবেন। এই যে দেখেন SS1 নামে একটা আছে। আরেকটা সফটওয়্যার আছে জনপ্রিয়, সেইটা হচ্ছে আমাদের কাজে লাগবে।
নাম হচ্ছে লাইট শট। এই লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড ফর উইন্ডোজ। ডাউনলোড দিবেন এই সফটওয়্যার। সবাইকে দিতে হবে, তাহলে এখন এখন তো আপনি সবাইকে টাকা দিতে হবে, টাকা দিতে হবে। আর ঠিক আছে। আচ্ছা, এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করুন। আমার এখানে পিসি হচ্ছে হ্যাং করছে। আচ্ছা, এইটা তোলার পর এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন হচ্ছে এই যে আমাদের মনিটর স্ক্রিনের নিচে দেখবেন এরকম একটা আইকন আছে। এই আইকনে ক্লিক করলে দেখবেন এই সফটওয়্যারের একটা আইকন আছে। এটা হচ্ছে লাইট শটের আইকন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই উইন্ডোটা এরকম ব্লার হয়ে যাবে। যে অংশটার আপনি স্ক্রিনশট নিতে চান ওইটা নেবেন। নেওয়ার পর দেখেন এইখানে হচ্ছে এই যে এই ধরনের কিছু অপশন আসে। এই অপশনগুলো আসার পর কি বলছে যে এটাতে তীর চিহ্ন দিতে পারবেন, এটা দিয়ে হচ্ছে আপনি দাগ দিতে পারবেন। অনেক সময় হয় যে কোন অংশটা আমার দরকার এটা আমার ইউজারকে বুঝাইতে হবে। তো এটা যদি ক্লিক করেন এই যে দেখেন এরকম করে এটা আমি বুঝাই দিতে পারবো। তারপর হচ্ছে এই যে এখানে তীর চিহ্ন দেওয়া যাবে এই, এরপরে এটা দিয়ে হচ্ছে যেরকম দাগ দেওয়া যায় এগুলো দিয়ে হচ্ছে লিখতে পারবেন। এই যে এইখানে হচ্ছে লেখা যায়। হ্যাঁ,
এরপর হচ্ছে এই যে টেক্সট, চাইলে হচ্ছে টেক্সট লিখতে পারবেন। এই যে দেখেন এখানে এখানে যদি আমি লিখি এই যে স্ক্রিনশট, এই যে এরকম আসছে, মানে আপনি কি কাজটা করলেন এই স্ক্রিনশট তুলে, এটা হচ্ছে এরকম ভাবে বুঝাইতে হবে। তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে যে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, তবে লালটাই হচ্ছে ইন্ডিকেট ভালো করে, আমাদের চোখে ধরা পড়ে, এর জন্য হচ্ছে এটাই ভালো। আর বাকি এগুলো হচ্ছে এই যে এই অপশনটা হচ্ছে সেভ, এটাতে ক্লিক করলে এটা সেভ হবে। এবং সেভ কোথায় হচ্ছে, সেভ হচ্ছে এই দিস পিসিতে, মনে করেন আমি সেভ করব পিকচারসে, ঠিক আছে, পিকচারসে দিয়ে এইখানে হচ্ছে সেট করলাম এর জায়গা। এখন হচ্ছে এই যে পিকচারসে যদি আমি যাই, এই যে দেখবেন আমার স্ক্রিনশট। মোটামুটি এই তিনটা ওয়েতে হচ্ছে স্ক্রিনশট তোলা যায়। তো এনএসডি এর যখন অ্যাসেসমেন্ট হবে তখন হচ্ছে লাইট শটের মাধ্যমে স্ক্রিনশট তোলাটাই ভালো। তাহলে হচ্ছে আপনি এইভাবে ইন্ডিকেট করে তাকে বুঝাইতে পারবেন যে আপনি কোন কাজটা কেন করছিলেন, ওটা এখানে বিস্তারিত লিখে রাখতে পারবেন। এর ফলে হচ্ছে যখন ওই পরীক্ষক আপনার সামনে আসবে, তাকে স্ক্রিনশটটা যদি দেখান, সে স্ক্রিনশট দেখেই বুঝতে পারবে ও এটা মানে হচ্ছে সে স্ক্রিনশট তুলছে। আপনার নিজে থেকে আর বলতে হবে না, সে চিত্র দেখেই বোঝা যাবে যে আপনি কি কাজ করছেন এখানে। আর যদি না বুঝে তখন হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে এই তীর চিহ্ন কেন টানছেন, তখন এটা আর কি বলবেন। তাহলে এই চারটা ওয়েতে হচ্ছে স্ক্রিনশট তোলা যায়।